হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যার বাংলা অর্থ বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। ধরি y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি a লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি অঞ্চলে সংগত। আমরা এটাকে বা ক্লোজ ইন্টারভেল a কমা বিও লিখতে পারি। ঠিক আছে, ক্লোজ ইন্টারভেল a কমা বি অঞ্চলে সংগত এবং এই সংজ্ঞার অঞ্চলের দুটি বাস্তব সংখ্যা, অর্থাৎ এই যে ক্লোজ ইন্টারভেল a আর বি এর মধ্যে বা a থেকে b এর মধ্যে যেখানে a ও b কে নেওয়া যাবে, এই অঞ্চলের অন্তর্গত x এর দুটি মান হলো x1 ও x2, অর্থাৎ x1 x2 a ও b এর মধ্যে থাকতে পারে অথবা এর ভ্যালু দুটো a ও b ও হতে পারে। যেখানে x1 গ্রেটার x2, x1টা x2 থেকে বড় আমি ধরে নিলাম। তাহলে এই ক্লোজ ইন্টারভেল এ বি অঞ্চলে এফ এক্স অপেক্ষককে এ একদিষ্ট আরোহী বা ইংরেজিতে যাকে বলে মোনোটোনিক ইনক্রিজিং বলা হবে যদি, দেখো এখানে x1টা x2 এর থেকে বড়, তাহলে এটাকে মোনোটোনিক ইনক্রিজিং বলা হবে যদি ফাংশনের ভ্যালুটা মানে x1 পয়েন্টের ফাংশনের ভ্যালুটা x2 পয়েন্টের ফাংশনের ভ্যালু থেকে বড় বা সমান হয়। ঠিক আছে, তাহলে যদি x1 গ্রেটার x2 হয় এবং যদি দেখা যায় যে এফ x1 গ্রেটার এফ x2, তাহলে এফ এক্স অপেক্ষকটিকে মোনোটোন ইনক্রিজিং বলা হবে। বি একদিষ্ট অবরোহী বা মোনোটোন ডিক্রিজিং বলা হবে যদি আমার কি ছিল, দেখো x1টা x2 এর থেকে বড়, তাহলে আমরা একে অবরোহী বলবো যদি এফ x1 এর ভ্যালুটা এফ x2 এর থেকে ছোট হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে x1 বড় হচ্ছে x2 এর থেকে, তাহলে ওখানে উল্টো হবে, তাহলে কি হবে না এফ x1টা এফ x2 এর থেকে ছোট হয়ে যাবে। অর্থাৎ একদৃষ্ট অবরোহী বলা হবে যদি এফ x1 লেস ইকুয়াল টু এফ x2 হয়। আগেরটাও লিখে দেবে হয়। সি যথার্থ একদিষ্ট আরোহী, যাকে ইংরেজিতে বলে স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং বলা হবে যদি, স্ট্রিক্টলি হতে গেলে কি হবে, এখানে x1টা তো x2 এর থেকে বড়, আমার মোনোটোন ইনক্রিজিং হলে হয়েছিল কি x1 গ্রেটার x2 হলে এফ x1 গ্রেটার ইকুয়াল টু এফ x2। আর যথার্থ একদিষ্ট আরোহী বা স্ট্রিক্টলি মোনোটোন ইনক্রিজিং হলে কি হবে, এই ইকুয়াল টু থাকবে না, স্ট্রিক্টলি মানে এফ x1টা এফ x2 এর থেকে সর্বদা বড় হবে, কখনো সমান হবে না। অর্থাৎ আমরা এখানে লিখবো যথার্থ একদিষ্ট আরোহী বা স্ট্রিক্টলি মোনোটোন ইনক্রিজিং বলা হবে যদি এফ x1 গ্রেটার এফ x2 হয়। একদিষ্ট আরোহী বা মোনোটোন ইনক্রিজিংয়ে কী ছিল না এফ x1 গ্রেটার ইকুয়াল টু এফ x2, আর যথার্থ একদিষ্ট আরোহী বা স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং হলে সেটা হবে এফ x1 গ্রেটার এফ x2। ঠিক আছে, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু x1টা বড় x2 এর থেকে। ঠিক আছে, ডি যথার্থ একদিষ্ট অবরোহী বা স্ট্রিক্টলি মোনোটোন ডিক্রিজিং বলা হবে যদি এফ x1 লেস এফ x2 হয়। দেখো একদিষ্ট অবরোহীতে কি ছিল, একদিষ্ট অবরোহীতে ছিল যে এফ x1 লেস ইকুয়াল টু এফ x2, এক্ষেত্রেও কিন্তু x1 গ্রেটার x2। আচ্ছা, তাহলে যথার্থ একদিষ্ট অবরোহী বা স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং বলা হবে যদি এফ x1 লেস
এফ এক্স টু হয়, অর্থাৎ ইকুয়াল টু সাইনটা থাকবে না। ঠিক আছে, ডি এর ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন হচ্ছে এক্স ওয়ানটা এক্স টু এর থেকে বড়। তাহলে দেখো যদি এক্স ওয়ানটা এক্স টু এর থেকে বড় হয় দিয়ে যদি আমি দেখাতে পারি এফ এক্স ওয়ান গ্রেটার ইকুয়াল টু এফ এক্স টু, তাহলে এফ এক্স অপেক্ষকটিকে আমি বলবো মনোটোনিক ইনক্রিজিং। যদি দেখাতে পারি এফ এক্স ওয়ান গ্রেটার এফ এক্স টু, কখনো ইকুয়াল টু হবে না, তাহলে আমরা তাকে বলবো স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং। আবার যদি এক্স ওয়ান গ্রেটার এক্স টু হয় এবং আমি যদি দেখাতে পারি এফ এক্স ওয়ান লেস ইকুয়াল টু এফ এক্স টু, তাহলে এফ এক্সকে আমি বলবো মনোটোনিক ডিক্রিজিং। একইভাবে যদি আমি দেখাতে পারি এফ এক্স ওয়ান লেস এফ এক্স টু, মানে ইকুয়াল টু থাকবে না, তাহলে আমরা এফ এক্স অপেক্ষকটিকে বলতে পারবো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং। নেক্সট, এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি বা এ কমা বি ক্লোজ ইন্টারভেল বিস্তারে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষককে বর্ধিষ্ণু, যাকে ইংরেজিতে বলে ইনক্রিজিং, বলা হবে যদি আমার অপেক্ষকটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যদি ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, বা ডিওয়াই বাই ডিএক্স মানেই যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ডিওয়াই বাই এফ ড্যাশ এক্স গ্রেটার জিরো হয়। বি ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং বলা হবে যদি এফ ড্যাশ এক্স মানে প্রথম ডেরিভেটিভটা লেস জিরো হয়, বা এফ ড্যাশ এক্স মানেই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স লেস জিরো হয়। এবার আমরা একটি নোট পড়ব। এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি বিস্তারে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি মনোটোন ইনক্রিজিং অর শুধু ইনক্রিজিং হবে যদি, মনোটোন ইনক্রিজিংয়ের বাংলা হচ্ছে একদিষ্ট আরোহী আর ইনক্রিজিংয়ের বাংলা হচ্ছে বর্ধিষ্ণু, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা এত বিস্তারে একদিষ্ট আরোহী বা বর্ধিষ্ণু যদি দেখাতে হয় তাহলে কি হবে না, তাহলে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটাকে ডেরিভেটিভ কোড ডিওয়াই বাই ডিএক্সটা গ্রেটার জিরো হবে, বা ডিওয়াই বাই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স গ্রেটার জিরো। অর্থাৎ তোমাকে যদি কোথাও প্রশ্নে বলে যে একটা ফাংশন দিয়ে দেখাতে বলে যে দেখাও যে ফাংশনটি একদিষ্ট আরোহী বা বর্ধিষ্ণু, তাহলে তুমি ওই ফাংশনটি প্রথম ডেরিভেটিভ করবে। প্রথম ডেরিভেটিভ করে যদি এক্সের কোনো মান বলে দেয় সেই এক্সের মানটা সেখানে বসাবে, বসিয়ে দেখাবে যে তার ভ্যালুটা হবে জিরোর থেকে বড়। ঠিক আছে, আর যদি এক্সের ভ্যালু না বলে দেয় তাহলে সেটাকে ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করার পর তুমি যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে গ্রেটার জিরো দেখাতে হবে, তাহলেই তুমি বলতে পারবে ফাংশনটা হয় বর্ধিষ্ণু না হলে একদিষ্ট আরোহী। নেক্সট, এত বিস্তারে অর্থাৎ এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি বিস্তারে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি মনোটোন ডিক্রিজিং অর ডিক্রিজিং বলা হবে যদি ফার্স্ট ডেরিভেটিভটা ডিওয়াই বাই ডিএক্স লেস জিরো, বা এফ ড্যাশ এক্স লেস জিরো হয়। আগেরটার ক্ষেত্রেও লিখে দাও হয়। অর্থাৎ এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি বিস্তারে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটি একদিষ্ট অবরোহী বা ক্ষয়িষ্ণু বলা হবে যদি ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা লেস জিরো হয় বা এফ ড্যাশ এক্স লেস জিরো হয়। অর্থাৎ তোমাকে একদিষ্ট আরোহী বা ইনক্রিজিং দেখাতে গেলে ফার্স্ট ডেরিভেটিভটা তোমাকে গ্রেটার জিরো দেখাতে হবে। একইভাবে একদিষ্ট অবরোহী বা ডিক্রিজিং দেখাতে গেলে ফার্স্ট ডেরিভেটিভটা জিরোর থেকে ছোট দেখাতে হবে। চলো এবার আমরা অনুশীলনীর কয়েকটি প্রশ্নের উত্তর করি। মার্কস 2 এর 3 অঙ্কটি।
দেখাও যে ফাই এক্স ইকুয়াল টু সাইন এক্স, বিস্তার বলে দিয়েছে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু π/2, একটি একদিষ্ট আরোহী বা মোনোটোন ইনক্রিজিং। এমআই মানে আমি সংক্ষেপে লিখেছি, এটা বলতে বোঝাচ্ছে মোনোটোন ইনক্রিজিং, অর্থাৎ আমাকে ফাই এক্স অপেক্ষকটা মোনোটোন ইনক্রিজিং দেখাতে হবে এত বিস্তারে। ঠিক আছে, অ্যান্সার গিভিন দেওয়া আছে ফাই এক্স ইকুয়াল টু সাইন এক্স। ধরি এত বিস্তারে দুটো পয়েন্ট ধরবো, একটা হচ্ছে x1, x2 বিলংস টু এই বিস্তার, দেখো 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু π/2, এটা মানে ক্লোজ ইন্টারভ্যাল, 0 থেকে π/2। আমি এই বিস্তারে দুটো পয়েন্ট নিলাম, একটা x1 আর একটা x2। ঠিক আছে, যেখানে যে x1টা ধরে নিচ্ছি আমি x2 এর থেকে বড়। ঠিক আছে, x1টা x2 এর থেকে বড়, যেহেতু ফাই এক্সটা আমাকে মোনোটোন ইনক্রিজিং দেখাতে হবে, অর্থাৎ একদিষ্ট আরোহী, এবং আমি ধরে নিলাম x1টা x2 এর থেকে বড়, তাহলে আমাকে দেখাতে হবে ফাই x1, এখানে ফাই এক্স আছে, ফাই x1টা ফাই x2 এর থেকে বড় দেখাতে হবে, তাহলে এটা একদিষ্ট আরোহী প্রমাণ হয়ে যাবে। তাহলে অতএব ফাই x1 সমান সমান হবে, ফাই এক্স যদি সাইন এক্স হয় তাহলে ফাই x1 ইকুয়াল টু হবে সাইন x1, এবং ফাই x2 হবে সাইন x2। এখন আমরা ক্যালকুলেট করব ফাই x1 মাইনাস ফাই x2। ফাই x1 এর ভ্যালু হচ্ছে সাইন x1 মাইনাস সাইন x2। এটা আমার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পড়বে। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন, আচ্ছা আমি এটা না লিখি এরকম লিখি, সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এবার দেখো x1 আর x2টা 0 থেকে π/2 এর মধ্যে আছে, তাহলে x1 x2 এই 0 থেকে π/2 এর মধ্যে তুমি যে কোনো ভ্যালু নাও না কেন, এবার সেই দুটোকে যদি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা প্রথম পাদেই থাকবে। ঠিক আছে, আর প্রথম পাদে কস কি পজিটিভ। আবার যেহেতু x1টা x2 এর থেকে বড়, তাহলে x1 মাইনাস x2টা পজিটিভ সংখ্যা, এবং যে সংখ্যাটা থাকবে সেটাও প্রথম পাদেই থাকবে, তাহলে প্রথম পাদে কত সাইন পজিটিভ, অর্থাৎ এখানে কসও পজিটিভ সাইনও পজিটিভ, দুটো যদি পজিটিভ হয় তাহলে এটা আমার হয়ে গেল গেটার 0। ঠিক আছে, ভালো করে বোঝো ব্যাপারটা। আমি যদি এখানে একটা ছবি আঁকি তাহলে দেখো ব্যাপারটা আরও ইজি হবে। ধরো এখানে দুটো পয়েন্ট আছে, একটা আছে x1 একটা আছে x2। ঠিক আছে, এবার এই দুটো পয়েন্টকে যদি যোগ করি, এক্স এর মান কিন্তু দুটোর, x1 এর মানও 0 থেকে 90 এর মধ্যে আর x2 এর মানও 0 থেকে 90 এর মধ্যে। ঠিক আছে, এবার এই দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাও দেখবে 90 এর মধ্যেই থাকবে। তো 90 এর মধ্যে দুটো মান নাও না, 90 এর মধ্যে আমি একটা 80 নিলাম একটা 70 নিলাম, 80 ডিগ্রি আর 70 ডিগ্রি যোগ করলে কত হয়, 80 ডিগ্রি আর 70 ডিগ্রি যোগ করলে হয় 150 ডিগ্রি। 80 আর 70 ডিগ্রি যোগ করলে আমার হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 150 ডিগ্রি হলো। তাহলে দেখো একে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 150কে 2 দিয়ে ভাগ করলে হয় 75, তাহলে 75 ডিগ্রি দেখো প্রথম পাদেই থাকছে, তাহলে প্রথম পাদে হচ্ছে কস হচ্ছে পজিটিভ। ঠিক একইভাবে যদি x1 x2কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো দেখবে সেটাও প্রথম পাদে থাকবে, তাহলে প্রথম পাদে হচ্ছে সাইনের মানটাও পজিটিভ, তাহলে দুটোই পজিটিভ, তাহলে আমার এই দুটোর গুণফলও কী হবে পজিটিভ, পজিটিভ মানে সেটা 0 থেকে বড়, তাহলে আমি লিখলাম এটা গেটার 0। তাহলে আমি লিখতে পারি বা ফাই x1 মাইনাস ফাই x2 গেটার 0। তাহলে লিখলাম অতএব আমি ধরেছিলাম x1 গেটার x2, দি ইমপ্লাইজ দেখিয়ে দিলাম ফাই x1 গেটার ফাই x2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব
ফাই এক্স একদিষ্ট আরোহী, অতএব ফাই এক্স একদিষ্ট আরোহী। আদার মেথড। এখন আমরা আগের অঙ্কটি একটু অন্য মেথডে করব, যেটা আমরা নোটে লিখেছিলাম, নোটে সেই পদ্ধতিতে করব। গিভেন ফাই এক্স ইকুয়াল টু আমার দেওয়া আছে সাইন এক্স, আমার বিস্তারটা দিয়েছে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই বাই টু, অর্থাৎ এক্সের মানটা 0 থেকে পাই বাই টু এর মধ্যে নিতে হবে। 0 এবং পাই বাই টুকেও নেওয়া যাবে। তাহলে অতএব ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। এবার দেখো এত বিস্তারে কস এক্সের মান কত, দেখো 0 থেকে পাই বাই টু অর্থাৎ প্রথম পাদে কস হচ্ছে পজিটিভ ভ্যালু, কিন্তু পাই বাই টু যদি নিই, এক্সের মান পাই বাই টু নিই, তখন কত হবে, এক্সের মান যদি পাই বাই টু নিই তখন কস পাই বাই টু আমার হয়ে যাবে কত, 0। তাহলে এটা তো গেটার 0 হলো না সব মানের জন্য। তখন আমরা কি করব, যখন আমরা ফাই ড্যাশ এক্স লিখবো না, এটা লিখবো গেটার 0। কখন, যখন আমি ওই ইকুয়াল টুটা বাদ দিয়ে এটা ওপেন ইন্টারভেল করে দেবো পাই বাই টু, অর্থাৎ এর মানটা এর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে আমাকে ইকুয়াল টুটা দিয়েছিল, আমি ইকুয়াল টুটা বাদ দিয়ে দিলাম, কারণ ইকুয়াল টুটা যদি আমি লিখতাম এখানে পাই বাই টু এর জন্য কস পাই বাই টু 0 হতো। ঠিক আছে, তোমরা ইন্ড পয়েন্ট দুটো কোথাও বাদ গেলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা ফাই ড্যাশ এক্সের মান 0 থেকে বড় হলো, তাহলে আমরা কি বলতে পারি যে ফাই এক্সটা মনোটোন ইনক্রিজিং বা একদিষ্ট আরোহী। ঠিক আছে, তাহলে যখন তুমি ডেরিভেটিভ দিয়ে দেখবে তখন তুমি এন্ড পয়েন্ট দুটোকে চেক করবে যে এন্ড পয়েন্ট দুটোতে কোনটাতে হচ্ছে দেখবে 0 হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, 0 হয়ে গেলে তখন তুমি এন্ড পয়েন্ট বা শেষ পয়েন্ট দুটো ইকুয়ালটা বাদ দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে অতএব ফাই এক্স মনোটোনিক MONO TONIC ইনক্রিজিং। নেক্সট প্রবলেম, দেখাও যে এফ এক্স ইকুয়াল টু 1/x + 1 + 1/x + 2 + 1/x + 3 একদিষ্ট আরোহী। কন্ডিশন কে দেওয়া আছে, এক্সের ভ্যালুটা বলেছে গেটার 0, অর্থাৎ মনোটোন ডিক্রিজিং দেখাতে হবে। গিভেন এফ এক্স যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তাহলে এবার আমি এর ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স, এটাকে মনে মনে এক্স ভাবি, তাহলে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², তাহলে -1/x + 1 তার স্কোয়ার। এটারও আবার এটার ডেরিভেটিভ করলে 1 হয়, x + 1 এর ডেরিভেটিভ হচ্ছে 1, সেটার পাশে লিখলাম না। তারপরটা হবে -1/x + 2 তার স্কোয়ার, পরটা হবে -1/x + 3 তার স্কোয়ার, সমান সমান মাইনাসটা যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে 1/x + 1 তার স্কোয়ার প্লাস 1/x + 2 তার স্কোয়ার প্লাস 1/x + 3 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভেতরের ভ্যালুগুলোকে দেখো, স্কোয়ার টার্ম আছে আর এক্স স্কোয়ার টার্ম মানে এগুলো সব পজিটিভ, তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলো সবাই পজিটিভ এবং তাদের যোগফলটা পজিটিভ হবে, তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরের মানটা আসবে পজিটিভ, তার আগে একটা নেগেটিভ আছে, তাহলে পুরো মানটা আমার নেগেটিভ হয়ে গেল। তাহলে এটা যদি আমার পুরো মানটা নেগেটিভ হয়ে যায় তাহলে এটা হবে -0। ঠিক আছে, এটা হবে -0 যখন এক্সটা কন্ডিশন কি বলেছে সেটা লেখো, এক্স হচ্ছে গেটার 0, ওরা বলে দিয়েছে দেখো এক্সটা হচ্ছে গেটার 0, সেই কন্ডিশনটা আমি লিখলাম। তাহলে আমার এফ ড্যাশ এক্সটা 0 থেকে ছোট হয়ে গেল, তাহলে আমি একে বলতে পারবো যে এফ এক্স একদিষ্ট অবরোহী। তাহলে অতএব এফ এক্স একদিষ্ট
অবরোহী। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে সব এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্সের সমস্ত মান হবে রিয়েল নাম্বার, অর্থাৎ এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স ইকুয়াল টু 2x - 1 বাই 3x + 4 অপেক্ষক বর্ধিষ্ণু। অর্থাৎ আমাকে এক্সের সমস্ত রিয়েল মানের জন্য এফ এক্সটা বর্ধিষ্ণু দেখাতে হবে। তাহলে বর্ধিষ্ণু দেখাতে হবে মানে আমাকে কী দেখাতে হবে? বর্ধিষ্ণু দেখাতে হবে মানে আমাকে এর ফার্স্ট ডেরিভেটিভটা গ্রেটার জিরো দেখাতে হবে, তাহলেই বর্ধিষ্ণু। আবার আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার জিরো দেখাতে পারলে সেটা বর্ধিষ্ণুও বলা যায়, আবার মনোটোন ইনক্রিজিংও বলা যায়। গিভেন এফ এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করি। অতএব এফ ড্যাশ এক্স সমান সমান ইউ বাই ভি এর ফর্মুলা, নিচেরটা ভি মানে তার স্কোয়ার হয় 3x + 4 তার স্কোয়ার। তাহলে নিচেরটা প্রথমে ওপরে বসবে 3x + 4, ওপরটার ডেরিভেটিভ 2x - 1, দেখো 2 × x এর ডেরিভেটিভ 1, তার 2 × 1 মানে শুধু 2, আর -1 এর ডেরিভেটিভ হয় 0, তার মানে এখানটা হয়ে গেল 2 - 0, মাঝে মাইনাস। এবার ওপরটা বসবে 2x - 1 ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, দেখো নিচেরটা হচ্ছে x এর 1, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3, আর প্লাস কনস্ট্যান্ট 0। এবার এটাকে আমি ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি পেলাম 11/3x + 4 তার স্কোয়ার। তাহলে এর মানটা সবসময় এক্সের ভ্যালু তুমি যাই বলো না কেন, যে কোনো রিয়েল মান বসালে নিচেরটা রিয়েল মান যাই বসাও 1 2 -1 -2 -3 -5 7 যাই বসাও, তখন নিচেরটা স্কোয়ার আছে মানে ভেতরটা নেগেটিভ হলে ওটা পজিটিভ হয়ে যাবে, তা টোটাল টার্মটা পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে গ্রেটার জিরো। এখানে লিখবে, আচ্ছা এই লেখাটা লিখবে সমস্ত, অর্থাৎ সমস্ত এক্স বিলংস টু আর, অর্থাৎ যখন সব এক্সের মান রিয়েল হলে এটা গ্রেটার জিরো হবে। তাহলে এটা গ্রেটার জিরো, যেহেতু এফ ড্যাশ এক্সটা আমার গ্রেটার জিরো হয়ে গেল, তাহলে আমি কি বলতে পারি? অতএব এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। অতএব যা বলেছিল দেখো, সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স বর্ধিষ্ণু। ঠিক আছে, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল।